মাহিয়া মাহি ক্যারিয়ারের পঞ্চম বছরে এসেও ব্যস্ত শুটিংয়ে। যদিও মাঝে কিছুটা বিরতিতে ছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা, ভালোবাসার রং নিয়ে আসা মাহিয়া মাহি এখন ব্যস্ত জান্নাত সিনেমার শুটিংয়ে। ব্যস্ততার মাঝেই কথা বললেন শোবিজ ডুয়েটের সাথে, জানালেন ঢাকাই সিনেমার কোন নায়ক তার র্যাঙ্কিং এর শীর্ষে আছে। মাহির মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা অনেক দামে কেনা, মাঝে একটা বিরতি, আর বিরতি থেকে ফিরেই আবারও শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মাহিয়া মাহি। এই মুহূর্তে তো ব্যস্ততা জান্নাত নিয়ে। জান্নাতে 15 দিন শিডিউল দেওয়া হয়েছে। গোলাপতুলির কাজল শেষ করলাম বলতে 50% কাজ হয়েছে। প্রেমের বাঁধন নামের একটা সিনেমা মানে 2 দিন শুট করেছি সেখানে, একে সোহেলের। পবিত্র ভালোবাসা, আমার ময়না শুরু করার কথা। জাজ মাল্টিমিডিয়ার বাইরে মাহি সিনেমা শুরু করেছেন খুব অল্প দিন। সিনেমা নির্বাচন করতে হয় নিজেকে। কোন দিকগুলো মাথায় রাখেন নির্বাচনের ক্ষেত্রে? ফার্স্ট অফ অল আমি প্রায়োরিটি দিই আমার মুড। মানে আমার হঠাৎ করে যদি মনে চাই যে জঘন্য কাহিনী বাট আমার কাজ করতে ইচ্ছা করছে, সো তখন ওটাতে কাজ করি। আর সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই আমি ডিরেক্টর। ডিরেক্টর একটা জঘন্য কাহিনীকেও অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। এরপরে হচ্ছে গল্পে আমার প্রায়োরিটিটা কতটুকু। বরাবরই নিজের অভিনয় দক্ষতা নিয়ে সমালোচনা করে আসছেন মাহিয়া মাহি। সেই দিকটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন শোবিজ টুনাইটকে। ব্যবসা সফল সিনেমা হলেই যে আমি অ্যাক্টিং ভালো পারি আমি এটা একদম বিশ্বাস করি না। সারা জেরিন একজন অ্যাক্ট্রেস আমার সাথে অন্যরকম ভালোবাসে কাজ করেছে। তো সারা জেরিনের সাথে কাজ করতে যে আমি রীতিমতো ওর সাথে অ্যাক্টিং করতে যে হাঁপিয়ে গেছি যে এত ভালো অ্যাক্টিং করে মেয়েটা। বাট ওই ছবির পরে আর কন্টিনিউ করতে পারিনি। তার ব্যবসা সফল আর কোনো সিনেমা তেমন আসেনি। তার মানে এটা না যে আমি তার থেকে অনেক ভালো অ্যাক্টিং করি। তো আমার নিজের চোখে আমি অত ভালো অ্যাক্ট্রেস না, আমি মোটামুটি টাইপ একটা অ্যাক্ট্রেস। সেই জন্যই আমি বলি যে আমি অভিনয় তেমন একটা ভালো পারি না। ভালোবাসা 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 আজকাল ভালোবাসা। ঢাকাই সিনেমার কিং খান থেকে শুরু করে শক্তিশালী অভিনেতা আনিসুর রহমান মিলনের বিপরীতে কাজ করেছেন মাহি। কিন্তু মাহির র্যাঙ্কিংয়ে নায়কদের তালিকাটা একটু অন্যরকম। অ্যাক্টিং খুব ভালো করে সাইমন অ্যাক্টিং খুব ভালো করে, ফিল্মিক অ্যাক্টিং। আর আছেই তো হিরো কয়েকজন, বাট তারপরে আমি রাখবো শুভ, এরপরে বাপ্পি। নিজের দুর্বল দিক নিয়ে অবলীলায় কথা বললেন মাহিয়া মাহি। আমার দুর্বল দিক হচ্ছে আমি ভীষণ ইমোশনাল, আমার অনেক বেশি ইগো, আর হুট করে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই 3টা জিনিসের কারণে হচ্ছে আমার অনেক প্রবলেম হয়। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।